হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও স্বাগত আপনাকে আমাদের এই চ্যানেলের নতুন ভিডিওতে। তো যারা ভাবছেন 2025-এ এসে নতুন ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করব, তো ভিডিওটি তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং যারা পুরাতন আছেন তাদের জন্য ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজ আপনাদেরকে আমি এমন ভিডিও আপলোডিং করার টিপসগুলো দিব যেটা আপনি ফলো করলে আপনার ভিডিওতে অনেক অনেক ইমপ্রেশন আসবে, আর সেটা যদি বেশি হয় তাহলে আপনার ভিডিওতে একদম ফার্স্ট ভিউ আসবে এবং আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে। তো ভিডিওটি স্কিপ না করে এই টিপসগুলো আপনি জেনে নেন, আপনার খুব কাজে আসবে। কারণ ইউটিউবে আমার এই টিপসগুলো যেগুলো বলবো আপনাদেরকে, সেই টিপসগুলো আপনি খুব কমই শুনতে পাবেন। তো ভিডিওটি যদি কিছুটা লম্বা হয় তো আপনাকে অনুরোধ করব আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাকে আর ইউটিউবের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। আপনাদেরকে যে টিপসগুলো দিব এগুলো খুব একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথম টিপস হচ্ছে 1 নম্বর টিপস, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাকে খুব ভালোভাবে ভিডিও বানাতে হবে। ভালোভাবে বলতে আমি আপনাকে এডিটিং বা ভয়েস ওভার আর কিছু আপনাকে সেটার ব্যাপারে আমি বলতে চাইছি না। ভালো বলতে আপনি ধরেন নতুন ইউটিউবার, আপনি ধরেন সাপোজ একটা ভিডিও আপলোড করলেন, সেটাতে আপনি কি করলেন, আপনি যেটা ভিডিও বানালেন, যে রিলেটেড ভিডিও বানালেন সেই রিলেটেড না বলে আপনি সেটাকে ফেক বলছেন। মানে আপনি ভিডিওতে থাম্বনেলে যেটা দেখালেন কিন্তু সেটা ভিডিওতে নাই, ভিডিওতে ফেক আপনি কথা বলছেন, বা আপনি থাম্বনেল এমন দিলেন যেটা দেখে মানুষ ইমপ্রেশন আপনার ক্লিক করলো থাম্বনেলটাতে, ভিডিওটা দিয়ে ঢুকে ভিডিওটা দেখলো কি সেই রিলেটেড না। তো এখানে কি হবে, আপনার ভিডিওতে ভিউ তো কিছুটা আসবে কিন্তু সেটা পুরোপুরিভাবে ফ্রিজ হয়ে যাবে, কারণ সেখানে উল্টোপাল্টা কমেন্ট পড়বে। কমেন্ট আপনার ভিডিওতে খুব খারাপ একটা জিনিস। তাই আপনি কি করবেন, আপনি যখন নতুন চ্যানেল খুলছেন, নতুন ভিডিও আপলোড করবেন, নতুনভাবে শুরু করবেন, তখন আপনি যেটা কাজটা করবেন, আপনার ভিডিও এডিটিং ভয়েস ওভার খুব একটা ভালো না হোক, যেমন আমি ধরেন করছি, আমার ভিডিওতে এডিটিং ভয়েস ওভার খুব ভালো নাও হোক, কিন্তু আমি যেটা বলার চেষ্টা করব আপনাকে জেনুইন। আমি আপনাকে ওই মিথ্যা আশা দিব না কি ভাই এটা হয় আর আমি বলে দিলাম, আপনাদের সেটা হয় না। তো আপনি কি করবেন, যখনই ভিডিও আপলোড করবেন নতুন ভিডিও, আপনি সত্য কথাটাই বলবেন, এবং ভিডিওটি পারলে একটু ভয়েসটা একটু ঠিক করবেন যাতে ওই বাইরের সাউন্ড মাউন্ড না আসে। তো মেন ইম্পর্টেন্ট, আপনাকে ফেক ভিডিও বানাতে হবে না, আপনাকে যেটা আপনি দর্শককে দেখাতে চান সেটাই ভিডিও বানাবেন এবং থাম্বনেলটাই সেই রিলেটেডই দিবেন। দ্বিতীয় টিপসটি হচ্ছে থাম্বনেল। থাম্বনেল ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন। তো থাম্বনেল হচ্ছে এমন একটা জিনিস, আপনার ভিডিও র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেলটা আপনার কি করে, 60% কাজ করে আপনার থাম্বনেল। কারণ থাম্বনেল যদি ভালো হয় এবং ভিডিওটি যদি আপনার প্রপারলি হয়, তাহলে আপনাকে থাম্বনেল দেখে ক্লিক করবে, ক্লিক করার পর ভিডিওটি দেখবে, আর ভিডিওটি দেখলে আপনার ভিডিওটি কী হবে, ভাইরাল হবে। তো থাম্বনেল এমন বানাতে হবে যেটা আপনার ক্যাচি থাম্বনেল হয়, যাতে আপনার ভিউয়ার্স দেখেই যাতে সেটা ক্লিক করে। এবং মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে থাম্বনেলে আপনার টেক্সট ব্যবহার প্লাস কালার ব্যবহার। কারণ আপনি দেখবেন আপনারা অনেক থাম্বনেল দেখেছেন, সেটা থাম্বনেল এমন বানায় যে পুরো ভিডিওর গল্পটাই থাম্বনেলে লিখে দেয়। তো ভাই আপনারা সেই রকম থাম্বনেল আপনারা একদম বানাবেন না। থাম্বনেলে মিনিমাম আপনার 4 থেকে 5, খুব জোর 7টা ওয়ার্ডে আপনারা থাম্বনেলের টাইটেল থাম্বনেলে লিখবেন, টেক্সট লিখবেন। এবং কালারগুলো আপনি কি দিতে পারেন, সেখানে আপনি একটা রেড দিতে পারেন, সাদা দিতে পারেন, এবং হোয়াইট স্কাই যেটা আছে, ওই একটা স্কাই টাইপের আছে, এটা খুব সাদা টাইপের স্কাই, তো সেইটা ব্যবহার করতে পারেন। সেইটা কি হয়, মানুষকে আকর্ষণ করে। আপনার যদি থাম্বনেলে কালার যদি আপনি ব্ল্যাক দেন বা আরও সবুজ দেন, তাহলে কি থাম্বনেলটা আপনাকে আকর্ষণ করবে না, তখন আপনি সেটাকে এড়িয়ে চলে যাবেন। তো আপনাকে এমন একটা কালার দিতে হবে এবং এমন থাম্বনেলে আপনার টেক্সট ব্যবহার করতে হবে যেটা দেখে মানুষ ক্লিক করে। আপনি থাম্বনেলে ভিডিওর পুরো গল্পটাই লিখবেন না, থাম্বনেল হবে শর্টে এবং দেখতে যাতে একটু ভালো হয়, কালারটা আপনার যাতে ভালো হয়। এবং পারলে আপনি কোনো একটা ফেস দিয়ে সাইডে ছোটো 4-5টা ওয়ার্ডে লিখে সেরকম থাম্বনেল বানাতে পারবেন। তো আমি আপনাদেরকে প্রপারলি ওয়েতে কী করে আপনারা থাম্বনেল বানাবেন, আমি একটা ফুল ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো থাম্বনেলের উপরে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। তো 3 নম্বর পয়েন্টটি হচ্ছে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেক আপনার কাজ করে, সেটা হচ্ছে ফাইল নেম। আপনারা কি করেন, কোনো এডিটিং সফটওয়্যার থেকে সেটাকে এডিট করেন, এডিট করার পর আপনি কিছুই করেন না, সেটাকে ডাইরেক্টলি আপলোড করে দেন। তো এখান থেকে কি বোঝা যায়, ইউটিউব যখন সেটা অ্যালগোরিদমের কাছে যায়, ইউটিউব অ্যালগোরিদম, তখন সেটা দেখতে পায় যে ফাইলটা ধরেন ইনশর্ট থেকে আছে, কাইনমাস্টার থেকে আছে, কিন্তু আপনার ভিডিওটা কি রিলেটেড সেটা অ্যালগোরিদম সরাসরি বুঝতে পারে না কি ভিডিওটা কী টাইপের। তার জন্য আপনাকে আমি রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট যদি নাও করি তবু আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনাকে ফাইল নেমটা এডিট করতে হবে, রিনেম করতে হবে, এবং
আপনাকে ফাইল নেমে ট্যাগও বসাতে হবে। আপনি হয়তো বলবেন কি ভুলভাল বকছি, কিন্তু না ভাই, আপনাকে যেটা সত্য সেটাই বলছি। আপনাকে রিনেম ফাইল কি করে লিখতে হবে সেটাও আমি প্রপারলি ওয়েতে আপনাকে দেখাবো, ট্যাগ সহ বসিয়ে, এবং খুব তাড়াতাড়ি ভাইরাল কি করে সেটাও আপনাকে খুব তাড়াতাড়ি দেখাবো। তো মেইন কথা হচ্ছে আপনার ফাইলটাকে খুব ভালোভাবে রিনেম করতে হবে। আপনার টাইটেল যেটা থাকবে সেই রিলেটেড আপনাকে ফাইলের নেমটা রাখতে হবে। তো 4 নাম্বার পয়েন্ট হচ্ছে টাইটেল এবং ডেসক্রিপশান। তো টাইটেল এবং ডেসক্রিপশান সেটা এমন একটা জিনিস ভাই, ইউটিউবের 40% কাজ টাইটেল এবং ডেসক্রিপশান করে। কারণ টাইটেলে আপনার ট্যাগ থাকে, কিওয়ার্ড থাকে, আর ডেসক্রিপশানে আপনার ট্যাগ থাকে, কিওয়ার্ড থাকে, আদার্স আপনার ইউটিউব ভিডিওর লিঙ্ক থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনারা টাইটেল এবং ডেসক্রিপশান পুরোটা মানে কিওয়ার্ড দিয়ে আপনাকে ভরে এরকম বানাতে হয়, যাতে আপনার যে কোনো কথাই লিখুক সেটা সার্চেও চলে আসে। তো সেই রকম টাইটেল এবং ডেসক্রিপশান ফুল এসইও কী করে আপনারা ফুল এসইও করবেন সেই বিষয়ে আমি আবার একটা প্রপারলি একটা ভিডিও তৈরি করব। তো সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন। তো সেটা কি করে আপলোড করে সেটা আমি এখন দেখাবো, কিন্তু আপনারা প্রপারলি আমার একটা সেফটি একটা ভিডিওই পেয়ে যাবেন কি ডেসক্রিপশান কী করে লিখতে হয় ফুল এসইও ভাবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমিং। আপনাকে আমি এমন কিছুটা চুম্বক টাইমিং দিব যেটা দিয়ে আপনি ভিডিও আপলোড করার 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তো আমি খুব দুঃখিত যে ভিডিওটি খুব লম্বা হয়ে যাবে, তার জন্য আপনারা ধৈর্য ধরে রাখতে পারবেন না। ভিডিওটি যদি 15 মিনিট ছড়ে যায় তাহলে আপনারা কেটে চলে যাবেন ভাই, কিন্তু আপনার ভিডিওটা দেখা কোনো লাভ হবে না। আপনাকে শুধু এখানে টিপসগুলো বললাম। এবার এই টিপসগুলোকে অ্যাপ্লাই করে আমি প্রপারলি ওয়েতে কীভাবে ভিডিওটা আপলোড করব সেটা আমি নেক্সট পার্টে দিয়ে দেবো। আপনার এটা হচ্ছে পার্ট 1। আপনাকে পার্ট 2 আগামী 11 তারিখ 2টার সময় আপনি 2টা PM আপনি আমাদের চ্যানেলে ভিডিওটা কী করে প্রপারলি এই টিপসগুলো অ্যাপ্লাই করে ভিডিওটা কী করে আপলোড করতে হয় সম্পূর্ণ গাইড আপনারা পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটির বেল আইকনটি অন করে রাখবেন আমাদের ভিডিওটি সরাসরি আপনার মোবাইলে নোটিফিকেশানে পাওয়ার জন্য। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।